রাজধানীর কদমতলীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনার জেরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাসুদ হাসান লিটনকে অবরুদ্ধ করে মারধর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং এলাকাবাসী। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল রাজধানীর কদমতলী দনিয়া এলাকা। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাসুদ হাসান লিটনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সড়ক অবরোধ করে প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয়, আমার বোনকে মারলি কেন, হত্যার বিচার চাই, লিটনের ফাঁসি চাই। বিক্ষোভ চলে সকাল থেকে বিকাল পর্যন্ত। সকল কলেজ টিসি দেওয়া এছাড়াও যে কোনো কারণে অনেক নির্যাতন করে স্টুডেন্টের, এই কারণে মানে গার্জিয়ানদের অপমান করে, এই অপমানের কারণে এক স্টুডেন্ট আত্মহত্যা করছে। তারে কান ধরে নিছে, তারপরে জঘন্য ভাষায় তো কথা বলছে, বলার পরে মেয়েটারে কি করছে আপনার ওই মাঠে নিয়ে আসছে, আইনা আবার তারে অপমান করছে, পুরা হল রুম ঘুরাইছে। পরে তারে কি করছে তার গার্ডিয়ান ডাইকা ওই গার্ডিয়ানরাও অপমান করছে যে আপনার মেয়ে পড়াশোনা করে না, এই নানান ধরনের কথাবার্তা বলছে। ওদেরকে আমরা নিজেরা বের করে দিছি, তারপর তারা ভাড়া করা পুলিশ আই না, ওরা কি পুলিশ নাকি কি বলতে পারতাছি না। পুলিশ কিভাবে, পুলিশের হাতে কেন লাঠি থাকবে? আন্দোলনকারীরা জানান, বুধবার ১০ম শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহারকে স্কুল ক্যাম্পাসে ডেকে হেনস্থা করার পর বাড়ি ফিরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। ওই মেয়েটারই যে অত্যাচার করার সাথে সাথে মেয়েটা মনে করেন বইটা খাটের উপরে রাইখা যায়, গেটটা লাগে, এই ঘটনাটা ঘটাইছে। আর আরেকদিন নাকি স্টুডেন্টরা বাথরুমে ছিল, তো ওই বাথরুমে ছিল, ওইখান থেকে নাকি অনেক পায়া উড়া ধুরা পিটাইছে, মেয়েদের গায়ে হাত তুলছে। বাড়ি গোপালগঞ্জ, তো উনি শেখ সালেমের বলে এখানে একটা আধিপত্য সৃষ্টি করছিল। আবার এখানে লোকাল কিছু লোক উনি পালতো, ওই সুবাদে উনি এখানে যা ইচ্ছে তাই করতো। সকালে শিক্ষার্থীরা এর প্রতিবাদে নামলে তাতেও বাধা দেওয়ার চেষ্টা করেন প্রিন্সিপাল লিটন। এতে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক পর্যায়ে প্রিন্সিপালকে অবরুদ্ধ করে বেধড়ক গণপিটানি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ছুটতে হয় সাউন্ড গ্রেনেড। শিক্ষার্থীদের এক দফা দাবি, সহপাঠী আত্মহত্যার প্ররোচনাকারী এই প্রিন্সিপালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পুলিশ বলছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুল ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। স্কুলে একটা স্টুডেন্ট গতকাল আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে, এটা নিয়েই ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। এটাকে কেন্দ্র করে তারা জড়ো হয়, সকালবেলা থেকেই তারা স্কুলের যে চেয়ারম্যান তাকে অবরুদ্ধ করে রাখে। আমরা সকাল থেকে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি, এক পর্যায়ে তাদেরকে বের করে নিরাপদ হেফাজতে নেওয়ার চেষ্টা করি, কিন্তু উত্তেজিত স্টুডেন্ট এবং কিছু উশৃঙ্খল লোকজন এক পর্যায়ে তার উপরে হামলা করে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি। প্রতিষ্ঠানের এমন নজিরবিহীন আচরণে নিজেদের সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অন্য সব অভিভাবকরাও। ইলিয়াস আকন, ৭১, ঢাকা।